Assalamu alaikum, dear students of class 8. How are you? প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো ঈদ পরবর্তী আজকে আমার তোমাদের সাথে প্রথম ক্লাস। তো আমার প্রথম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ওকে, কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় ফিরে আসি। প্রিয় শিক্ষার্থীরা, ঈদের আগে আমরা আমাদের অনলাইন ক্লাসে যে টপিকসটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে ন্যারেশন। হ্যাঁ, ন্যারেশন নিয়ে আমাদের প্রাথমিক আলোচনা ছিল। তো ন্যারেশনের আলোচনা একটি ধারাবাহিক ক্লাস। তো ধারাবাহিক আলোচনার আজকে দ্বিতীয় পর্যায়ে আমাদের আলোচনা শুরু হবে। আশা করি তোমরা যে যেখানে আছো মনোযোগ সহকারে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। ওকে, তো আমরা একটু রিভিশন যাই। ন্যারেশনের রিভিশন দিয়ে আমাদের ক্লাসটা শুরু করব। হ্যাঁ, তোমাদের মনে আছে কিনা বলেছিলাম ন্যারেশনে দুই ধরনের পরিবর্তন হয়। কয় ধরনের পরিবর্তন হয়? দুই ধরনের। এক হচ্ছে পার্সন, তারপর আরেকটি হচ্ছে ভার্ব বা টেন্স। আমরা এই দুই ধরনের পরিবর্তনটাকে আমরা মূলত মেইনলি এখানে দেখি। এক হচ্ছে পার্সনের পরিবর্তন আর ভার্ব অথবা টেন্সের পরিবর্তন। তো পার্সনের পরিবর্তনটি সবসময় হবে, তোমাদের বলেছিলাম। আচ্ছা, আর ভার্বের পরিবর্তন যদি রিপোর্টিং ভার্ব পাস্টে থাকে তাহলে রিপোর্টিং স্পিচ এর ভার্ব পরিবর্তন হবে। এই হচ্ছে ভার্ব বা টেন্সের পরিবর্তনের নিয়ম। এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, তারপরে অনেক স্টুডেন্টরা গত ক্লাসগুলোতে তারা অংশগ্রহণ করে নাই। তাদের সুবিধার্থে আমরা একটু রিভিশন দিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আবার বলতেছি, ন্যারেশনে সাধারণত দুই ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করি: পার্সনের পরিবর্তন, ভার্ব বা টেন্সের পরিবর্তন। পার্সনের পরিবর্তন সবসময় হবে, এটা কোনো নিয়ম নেই, সবসময় পরিবর্তনটা হবে। আর ভার্ব সবসময় পরিবর্তন হবে না। এটা কখন হবে? রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলেই রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তন হবে। অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলেই রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তন হবে। আচ্ছা, পার্সনের পরিবর্তনটি সবসময় কিভাবে হবে? ফার্স্ট পার্সন সাবজেক্ট দেখে হবে, সেকেন্ড পার্সন অবজেক্ট দেখে হবে, আর থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। আচ্ছা, তাহলে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন নো চেঞ্জ। এখন কথা হচ্ছে, এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কোন জায়গার ফার্স্ট পার্সন? এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হচ্ছে রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন। হ্যাঁ, সাবজেক্ট অনুযায়ী, এই সাবজেক্ট অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী, নো চেঞ্জ, এটা কার অনুযায়ী? এটা হবে রিপোর্টিং ভার্ব। ওকে, তাহলে বিষয়টা খেয়াল করো। রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, রিপোর্টেড স্পিচের থার্ড পার্সন কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। এই হচ্ছে পার্সনের পরিবর্তনের নিয়ম। আর ভার্ব হচ্ছে রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে পরিবর্তন হবে। আমি এই যে ছোট বিষয়টি, পার্সনের পরিবর্তন, ভার্ব বা টেন্সের পরিবর্তন, এই দুইটি বিষয়কে একটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতে চাই। মনে করো, হি said to me, I am a doctor. আচ্ছা, সে ফর এক্সাম্পল এরকম এই ব্যাপারে এরকম দেওয়া আছে। হ্যাঁ, হি সেড টু মি, সে আমাকে বলল, আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। তাহলে এই যে কমার আগে এটা, এই অংশটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তোমরা তো জানো এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভিতরে এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটার উপর আমি আলোচনা করেছিলাম।
তো যাই হোক, হি সেড টু মি, সে আমাকে বলল, আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমি কি বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, দেখো তোমরা রিপোর্টিং ভার্বটি খেয়াল করো, হি সেড টু মি, সে আমাকে বলল। এই রিপোর্টিং ভার্বটি সেড আছে, তাহলে এটা কোন টেন্সে রয়েছে? নিঃসন্দেহে এটা পাস্ট টেন্স। সেড টু, এটা কোন টেন্স আছে? পাস্ট টেন্স। রিপোর্টিং ভার্বটি কি রয়েছে? পাস্টে রয়েছে, অর্থাৎ এই রিপোর্টিং ভার্ব হচ্ছে পাস্ট টেন্স। হ্যাঁ, তাহলে রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাহলে রিপোর্টের স্পিচের ভার্ব পরিবর্তন হবে। তাহলে এখানকার রিপোর্টের স্পিচ হচ্ছে এটা, আই এম এ ডক্টর। এখানকার ভার্ব হচ্ছে এম, তাহলে এই এম ভার্বটি পরিবর্তন হবে যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? এটা হি, তোমরা জানো এটা একটা অ্যাসার্টিভ বাক্য। এটা কি বাক্য? অ্যাসার্টিভ বাক্য। অ্যাসার্টিভ বাক্যকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় আজকে আমরা দেখাবো। তো এই আলোচনার পরে আমরা সেই আলোচনা নিয়ে আসবো। তাহলে মনে রাখতে হবে, হি সেড টু মি, সেড টু এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে আমরা এখানে দিব টোল্ড। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে যদি সেড টু এর পরে অবজেক্ট থাকে তাহলে টোল্ড ব্যবহার করতে হবে। হি সেড টুর জায়গায় হবে টোল্ড, হি টোল্ড মি, মি। এখানে কমা, ইনভার্টেড কমা, এখানে কমা, ইনভার্টেড কমা উঠে মাঝখানে হবে দ্যাট। মাঝখানে কি হবে? দ্যাট। এবার হচ্ছে আই হচ্ছে ফার্স্ট পারসন। এই যে দেখো, রিপোর্ট স্পিচের ফার্স্ট পারসন, এই যে রিপোর্ট স্পিচের ফার্স্ট পারসন, তাহলে সাবজেক্ট অনুযায়ী তার রিপোর্টিং ভার্বের এখানকার ফার্স্ট পারসন, এই এখানকার সাবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, তাহলে বোঝা যায় ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী। এখানে সেকেন্ড পারসন থাকলে এখানকার অবজেক্ট অনুযায়ী হতো, এখানে থার্ড পারসন থাকলে কোনো চেঞ্জ হতো না। অর্থাৎ এখানকার ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে আছে আই, এখানে এটা পরিবর্তন হবে হি এর দিকে তাকে, অর্থাৎ হি কে ফলো করবে। আই ফলো করবে হি কে, অর্থাৎ এখানে হি হয়ে যাবে আই হয়ে যাবে এখানে হি। আচ্ছা, তাহলে হি টোল্ড মি দ্যাট, আই হবে হি। এখানে দেখো আমি বলেছিলাম রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলে ভার্ব পরিবর্তন হবে। এম আছে প্রেজেন্ট টেন্স, তাহলে এম প্রেজেন্ট টেন্স থাকলে এটা চেঞ্জ হবে। অ্যামিজার থাকলে এটা হয় ওয়াজ ওয়ার, তাহলে হি এর সাথে হবে ওয়াজ, এর সাথে হবে কি? ওয়াজ। হি ওয়াজ এ ডক্টর। ওকে, তাহলে হি ওয়াজ এ ডক্টর। তাহলে আমরা যে বিষয়টি খেয়াল করলাম যে তাহলে হি সেড টু মি আই এম এ ডক্টর, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ এ ডক্টর। তাহলে এই হচ্ছে নারেশনের প্রাথমিক আলোচনা, পার্সনের পরিবর্তন, ভার্বের পরিবর্তন কিভাবে হবে পরিবর্তন। এবার আমরা দ্বিতীয় স্টেপে অ্যাসার্টিভ সেন্টেন্সের কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেই আলোচনাটা আজকে দেখো। তা আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা নারেশনের যে পার্সন এবং ভার্বের পরিবর্তন সেটা বুঝতে পেরেছো। এখানে যদি মনে করো যে এখানে ইউ আছে, ইউ আর এ ডক্টর, মনে করো বাক্যটি এমন দেওয়া আছে, হি সেড টু মি ইউ আর এ ডক্টর। তাহলে আমরা কি হবে? এই বাক্যটি হি সেড টু, যেহেতু পাস্ট টেন্স এরপরে অবজেক্ট আছে, সেড টু ওঠে আগের মধ্যে হবে টোল্ড, হি টোল্ড মি কমা ইনভার্টেড কমা ওঠে দ্যাট, এটা ঠিক আছে এই পর্যন্ত। তারপরে দেখো এখানে কি হবে, হি ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। এই যে দেখো সেকেন্ড পারসন অবজেক্ট দেখে, তোমরা জানো ইউ সেকেন্ড পারসন অবজেক্ট দেখে, সেকেন্ড পারসন অবজেক্ট হচ্ছে মি, তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট ফর্ম, তাহলে মি এর সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। অর্থাৎ এখানে পার্সনটি যেই ফর্মে থাকবে, এই পার্সনটি যার দিকে যাবে তাকে ওই ফর্মেটে আনতে হবে। এই কথাটা আবার বলছি, এখানকার যতগুলো পার্সন যেই অবস্থায় থাকবে, সাবজেক্ট অবস্থায় থাকলে যার দিকে যাবে তাকে সাবজেক্ট হিসেবে আসবে। এখানকার যদি কোনো পার্সন অবজেক্ট হিসেবে থাকে তাহলে এই পার্সনটি যার দিকে যাবে সেটাকে অবজেক্ট হিসেবে হবে এখানে ব্যবহৃত হবে। এখানকার যদি কোনো পার্সন পসেসিভ হিসেবে থাকে তাহলে এটাও এদিকে পরিবর্তন হয়ে এখানে এসে পসেসিভ কেসে পরিবর্তন হবে। তাহলে হি টোল্ড মি দ্যাট, ইউ যাবে সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন ইউ হচ্ছে মি অনুযায়ী, তাহলে ইউ হচ্ছে সাবজেক্ট ফর্ম, মি এর সাবজেক্ট হচ্ছে এখানে আই, এখানে মি পরিবর্তন হবে আই হবে। আচ্ছা, এখন দেখো সেড আছে, সেড থাকলে এখানকার ভার্ব পরিবর্তন হয়, তাহলে আর আছে ইউর সাথে আর,
অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, আয়ের সাথে কি হবে? ওয়াজ। আই ওয়াজ এ ডক্টর। তাহলে বাক্যটি কি আসলো? হি সেড টু মি ইউ আর এ ডক্টর, হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ এ ডক্টর। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো পার্সন এবং ভার্বের পরিবর্তন। ভাই একটু দেখেন তো পার্টিসিপেন্ট কতজন আছে, বা আসলে তারা ঠিক মতো ক্লাস হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, একটা ইয়ে দেওয়া যায় এই কি কাটারে স্ক্রিনশট। হ্যাঁ হ্যাঁ ঠিক। এর মধ্যে চলে যায় কিছু স্টুডেন্ট। assertive sentence এর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নিয়ম। আচ্ছা, সাবজেক্ট প্লাস সে অথবা সেইড প্লাস টেল অথবা টোল্ড অবজেক্ট এর ক্ষেত্রে। প্লাস কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট প্লাস রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট। নিয়মানুযায়ী এই সাবজেক্টটা নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে, প্লাস ভার্বের পরিবর্তন। এটা নিয়ম অনুযায়ী প্লাস বাকি অংশ। সুপ্রিয় শিক্ষার্থীরা, লোক বোর্ড, প্রিয় শিক্ষার্থীরা তোমরা বোর্ডের দিকে তাকাও। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়মটি লিখে দিয়েছি, তোমরা খুব মনোযোগ সহকারে নিয়মটি দেখবে। প্রথমে সাবজেক্ট পরে সে অথবা সেইড হবে, আর টেল অথবা টোল্ড হবে। এখন প্রশ্ন হচ্ছে কখন সে হবে, কখন সেইড হবে, কখন টেল হবে, কখন টোল্ড হবে, অনেকগুলো বিষয় লেখা আছে এখানে। যদি খুবই ক্লিয়ার বিষয়টি, যদি অবজেক্ট থাকে, সে বা সেইডের পরে যদি অবজেক্ট থাকে তাহলে টেল হবে অথবা টোল্ড হবে। অবজেক্ট না থাকলে সে থাকলে সে হবে, টেল সেড থাকলে সেড হবে। অবজেক্ট না থাকলে সে সেড যেটাই আছে ওটাই হবে, আর যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে সের ক্ষেত্রে হবে টেল আর সেডের ক্ষেত্রে হবে টোল্ড। হ্যাঁ, আবার বলছি, যদি অবজেক্ট থাকে, এবার সে বা সেডের পরে যদি অবজেক্ট থাকে তাহলে সের ক্ষেত্রে হবে টেল আর সেডের ক্ষেত্রে হবে টোল্ড। আর যদি অবজেক্ট না থাকে, টেল বা টোল্ডের ব্যবহারের কোনো প্রয়োজন নাই, সেক্ষেত্রে সেড যেটা আছে সেটাই হবে। প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে দিব
প্লাস কমা ইনভার্টেড কমা ওঠে দ্যাট, কমা ইনভার্টেড কমা ওঠে কি দ্যাট। দেন রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটি নিয়ম অনুযায়ী পরিবর্তন হয় সেই সাবজেক্টে হবে, আমি দেখাবো এটা। তারপরে ভার্বের পরিবর্তন, সেই ভার্বের পরিবর্তনটি নিয়ম অনুযায়ী হবে প্লাস বাকি অংশ। তাহলে এই নিয়মটি তোমাদেরকে মনে রাখতে হবে। শুধু এই একটা নিয়ম মনে রাখলেই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে কোনো ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট সেন্টেন্সের তোমরা সমাধান করতে পারবে। তাহলে নিয়মটি মুখস্থ রাখা বা মনে রাখা খুবই দরকার। নিয়মটি আবার পড়ছি, সাবজেক্ট প্লাস সে অথবা সেইড, টেল অথবা টোল্ড, অবজেক্ট থাকলে তারপর অবজেক্ট যদি থাকে দিব, দেন কমা ইনভার্টেড কমা ওঠে দ্যাট, রিপোর্ট স্পিচের সাবজেক্ট নিয়ম অনুযায়ী, ভার্বের পরিবর্তন সেটাও নিয়ম অনুযায়ী, তারপর হচ্ছে বাকি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো এই নিয়মটি মুখস্থ করার জন্য। ওকে, আশা করি তোমরা নিয়মটি মুখস্থ করেছো। এবার আমরা উদাহরণে চলে যাই। Father said to me, I went to your school. Start. Indirect. Father said to me, বাবা আমাকে বলল, I went to your school yesterday. গতকাল আমি তোমার স্কুলে গিয়েছিলাম। এই হচ্ছে একটি রিপোর্টিং ডাইরেক্ট সেন্টেন্স, হ্যাঁ, ডাইরেক্ট স্পিচ। অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি ডাইরেক্ট স্পিচ। ফাদার সেড টু মি, বাবা আমাকে বলল। তাহলে তোমরা দেখো, ফাদার সেড টু এর পরে অবজেক্ট রয়েছে, সেড টু এর পরে কি আছে, মি অবজেক্ট আছে। তাহলে এখানে সেড টু এর পরে অবজেক্ট আমরা খুঁজে পাই। তাহলে আমরা বলেছিলাম যে অবজেক্ট থাকলে টেল অথবা টোল্ড হবে। এখানে যেহেতু সেইড আছে, তা সেইডের ক্ষেত্রে হবে কি টোল্ড। তাহলে সেইড এর পরে যদি অবজেক্ট থাকে তাহলে সেইড ওটা হবে টোল্ড। তাহলে আমরা প্রথমে লিখবো সাবজেক্ট। প্রথমে কি লিখবো, সাবজেক্ট হচ্ছে ফাদার। এখানে সাবজেক্ট ফাদার, তাহলে ফাদারের জায়গায় আমরা ফাদারই লিখবো, ফাদার। দেন সেড টু, হ্যাঁ, সেড এর পরে যদি অবজেক্ট থাকে বলেছিলাম টোল্ড হবে, তাহলে সেড টু হবে টোল্ড, ফাদার টোল্ড। তারপর হচ্ছে অবজেক্ট যদি থাকে, হ্যাঁ অবজেক্ট আছে মি, অবজেক্ট থাকলে দিব মি আছে দিব মি। দেন কমা ইনভার্টেড কমা ওঠে দ্যাট, এখানে যে কমা আছে ইনভার্টেড কমা আছে, কমা ইনভার্টেড কমা ওঠে, এখানে দ্যাট ব্যবহার করতে হবে। তো দ্যাট দেন দেখো, আই হচ্ছে ফার্স্ট পারসন। বলো তো তোমাদের মনে আছে কিনা, ফার্স্ট পারসন কার দিকে যায়? ফার্স্ট পারসন অবশ্যই এক সাবজেক্টের দিকে যায়। বলেছিলাম রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তাহলে এখানে ফার্স্ট পারসন, এখানে হচ্ছে ফাদার। দ্য ফার্স্ট পারসন আই যাবে কার দিকে, ফাদারের দিকে, ফাদার। ফাদার হচ্ছে, ফাদারের প্রোনাউন ফর্ম হচ্ছে হি। এখানে আই এর পরিবর্তে এখানে ফাদার পরিবর্তন হয়, এখানে হবে কি হি। আচ্ছা, এখানে আছে ওয়েন্ট, বি টু, কি বলতো পাস্ট টেন্স।
হ্যাঁ, যদি পাস্ট টেন্স থাকে, যদি কি থাকে পাস্ট টেন্স থাকে তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে বি টু আছে, পরিবর্তন হবে তখন ওয়েন্ট এর জায়গা হবে হ্যাড প্লাস বি থ্রি। বি টু থাকলে পরিবর্তন হয়ে হবে হ্যাড প্লাস বি থ্রি। তাহলে এখানে যে বিষয়টা হবে হি হ্যাড, ওয়েন্ট এর বি থ্রি হচ্ছে গন, হি হ্যাড গন। ফাদার টোল্ড মি দ্যাট হি, আই পরিবর্তন হবে হি, বি টু থাকলে হ্যাড বি থ্রি, হ্যাড গন, পয়েন্টের বি থ্রি সে গন টু ইউর। ইউর দেখো সেকেন্ড পারসন, হ্যাঁ সেকেন্ড পারসন পসেসিভ ফ্রম, পসেসিভ ফ্রম, হ্যাঁ যেমন আই, মি, মাই, ইউ, 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 সাবজেক্ট অবজেক্ট পসেসিভ। তাহলে ইউর, ইউর হবে তাহলে মাই, দেখো ইউর, ইউর সেকেন্ড পারসন, ইউর হবে সেকেন্ড পারসন যাবে অবজেক্টের দিকে, মি এর দিকে। তাহলে দেখো আই, মি, মাই, তাহলে মাইয়ের জায়গায় হবে ইউ, ইউ, ইউর, ইউর এর সাথে হবে মাই, তাহলে ইউর পরিবর্তন হয়ে এখানে মি হয়ে যাবে মাই। টু মাই স্কুল, স্কুল ইয়েস্টারডে থাকলে হয় প্রিভিয়াস ডে, প্রিভিয়াস ডে। তাহলে ফাদার টোল্ড মি দ্যাট, আই হবে হি, হ্যাড গন, পয়েন্টের জায়গায় হ্যাড গন টু, ইউর হবে মাই স্কুল স্টার্টে দ্য প্রিভিয়াস ডে, স্টার্টে দ্য প্রিভিয়াস ডে। তাহলে দেখা যায় যে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়, হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। এবার যদি আমি আরো কয়েকটি উদাহরণ দেই, বিষয়টি ক্লিয়ার করার জন্য আরো দুইটি উদাহরণ দিতেছি। He says to me, I like coffee. He says to me, সে আমাকে বলল I like coffee, আমি কফি পছন্দ করি। দেখো প্রথমে কি লিখবো, সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আমরা লিখবো হি। এখানে আছে সে, সেড, টেল, টোল্ড। দেখো সে যে পরে অবজেক্ট আছে, তাহলে সের যদি অবজেক্ট থাকে তাহলে হবে টেল, হি টেল। যেহেতু এখানে এস তাহলে এখানে দিতে হবে এস, হি টেলস, হি সেজ, হি টেলস। সেজের সাথে থার্ড পারসন সিঙ্গুলার, হিজ থার্ড পারসন সিঙ্গুলার, তাই সেজ হয়েছে, তাই হিয়ের সাথে হবে টেলস। এখানেও হি থার্ড পারসন সিঙ্গুলার, সে এর পরিবর্তে হবে টেলস, যেহেতু সে টু এর পরে অবজেক্ট রয়েছে। হি টেলস মি, হি টেলস মি, হ্যাঁ সাবজেক্ট সে, সেড ওঠে, টেল বা টোল্ড আমরা টেল ব্যবহার করলাম, তারপর অবজেক্ট যদি থাকে, হ্যাঁ অবজেক্ট আছে তাই মি দিলাম। তারপর হচ্ছে কমা, ইনভার্টেড কমা ওঠে দ্যাট, এখানে কমা ইনভার্টেড কমা ওঠে, মাঝখানে হবে কি দ্যাট। এবার বলেছি আমরা রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট নিয়ম অনুযায়ী পরিবর্তন হবে। আচ্ছা এখানকার যে সাবজেক্ট আই ফার্স্ট পারসন, সেই পুরনো কথা আবারও বলছি যে ফার্স্ট পারসন সাবজেক্টের দিকে যায়, এখানে আই ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন যাবে কার দিকে, ফার্স্ট পারসন যাবে হিয়ার দিকে, হ্যাঁ আচ্ছা আই ফার্স্ট পারসন, তা আই যাবে কার দিকে, হিয়ার দিকে, তাহলে আই হচ্ছে সাবজেক্ট ফর্ম, হিয়ার সাবজেক্ট ফর্ম হচ্ছে হি, আর এখানে আই পরিবর্তন হয়ে এখানে হবে হি। এবার দেখো আমি বলেছিলাম যে সেইজ আছে, এখানে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে হয়েছে, সেইজ দ্য প্রেজেন্ট টেন্স। আচ্ছা
মনে আছে কিনা জানি না, আমি বলেছিলাম রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলেই এদিকে ভার্ব পরিবর্তন হবে, কিন্তু এখানে পাস্টে নাই, সেইজ আছে প্রেজেন্ট টেন্স। যেহেতু এটা সেইজ প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই এখানে লাইক ভার্বটি পরিবর্তন হবে না। লাইক ভার্বটি আনচেঞ্জড থাকবে, অপরিবর্তিত থাকবে। তাহলে হিয়ার সাথে হবে লাইক। কিন্তু হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই লাইকের সাথে হবে লাইকস। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা বলতে পারো যে স্যার এখানে আছে লাইক, এখানে হচ্ছে লাইকস, আপনি বলেছেন ভার্ব পরিবর্তন হবে না বা টেন্সের পরিবর্তন হবে না। হ্যাঁ দেখো, আই লাইক এটাও প্রেজেন্ট টেন্স, হি লাইকস এটাও প্রেজেন্ট টেন্স, টেন্সে কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আই এর সাথে লাইক হয়েছে ফার্স্ট পারসন বিদায়, আর হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই লাইকস হয়েছে। লাইক লাইকস দুটাই প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, টেন্সে কোনো পরিবর্তন হয়নি। হি লাইকস কফি। He tells me that he likes coffee. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্ব, রিপোর্ট স্পিচ, এই বিষয়গুলি কিভাবে পরিবর্তন হয়। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সের মূল যে আলোচনা আজকে সবাই খুব ভালো করে বুঝতে পেরেছে। এখানে এই নিয়মটি মনে রাখলেই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে কোনো সেন্টেন্সকে ডাইরেক্ট ইনডাইরেক্ট করতে পারবে। একটা কথা বলে রাখা দরকার, সেটি হচ্ছে যে সব নিয়মের কিছু এক্সেপশন থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। এখানেও দু একটা এক্সেপশন রয়েছে। সেটা হচ্ছে যে তোমরা জানো যে চিরন্তন সত্য একটি বিষয় রয়েছে, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য যদি থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের বা রিপোর্ট স্পিচের যে বিষয়টি চিরন্তন সত্য দিয়ে থাকে, যদি থাকে, তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কোনো পরিবর্তন হবে না। যেমন আমি একটি বাক্য লিখি, মাদার said the sun rises in the east. Indirect. দেখো, মাদার সেড, মা বলল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে বা উদিত হয়। সূর্য পূর্ব দিকে উদিত হয় বা সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। কারণ সূর্য আগেও পূর্ব দিকে উঠেছে, এখনো পূর্ব দিকে ওঠে, ভবিষ্যতে পূর্ব দিকে উঠবে, কিয়ামতের আগ পর্যন্ত, আনটিল দ্য ডুমসডে, কিয়ামতের আগ পর্যন্ত সূর্য পূর্ব দিকে উঠতেই থাকবে। তাহলে এটা চিরন্তন সত্য। তাহলে কি বলেছে, মা বললো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। এটা কি একটা ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে, তাহলে কোনো পরিবর্তন হয় না। তাহলে শুধু আমরা লিখবো মাদার সেড, শুধু কমা, ইনভার্টেড কমা উঠে মাঝখানে দ্যাট ব্যবহার করব। দ্যাট দিয়ে বাক্যটি মানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টকে যুক্ত করতে হবে। মাদার সেড দ্যাট, যা আছে তাই, যেহেতু কোনো পরিবর্তন, সেট আছে, সেট থাকলে এখানে ভার পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, এখানে সেট থাকলেও এদিকে কোনো ভাবের পরিবর্তন হবে না। The verbs of reported speech will be unchanged because this is a universal truth sentence. Mother said that the sun rises in the east. মা বলল যে সূর্য পূর্ব দিকে উদিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেকক্ষণ কথা হয়েছে তোমাদের সাথে। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে যে ক্লাসটি আমার হয়েছে ন্যারেশনের উপরে, তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করেছো এবং উপকৃত হয়েছো। আজকে যে বিষয়গুলো তোমাদের ন্যারেশনের পরিবর্তন, ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করা, পার্সনের পরিবর্তন, ভার্বের পরিবর্তন, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় এর নিয়ম কানুন এবং উদাহরণ সহ যে বিষয়টি আলোচনা করা হলো,
তোমরা আশা করি ক্লাসটিতে উপকৃত হবে এবং তোমরা এই বিষয়টির ক্লাসটির উপরে যে আলোচনা হয়েছে তোমরা বাসায় অবশ্যই নোট করে রাখবে, প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে আমার মনে হয় তোমরা বেশি উপকৃত হবে, কারণ প্র্যাকটিস না করলে অনেক সহজ জিনিস মানুষ ভুলে যায়। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। তাই তোমাদেরকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, জানো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ওকে, তো আজকে এই পর্যন্তই। আবার ইনশাল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে ন্যারেশনের দ্বিতীয় স্টেপ নিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। তোমরা সে অবধি অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাদের যে প্রেসক্রাইব বুক রয়েছে সেই প্রেসক্রাইব বুক থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে এক্সারসাইজ রয়েছে সেখান থেকে তোমরা এক্সারসাইজ থেকে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা উপকৃত হবে। ওকে, যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের যেই কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করে জানাবে, তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে কোনো প্রবলেম থাকলে সেটা আমরা সলিউশন করে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। স্যার এরপরে যে ক্লাসটা শফিউদ্দিন স্যারের ক্লাস, শফিউদ্দিন স্যার নাই।